অস্ট্রেলিয়ার সিডনি সমুদ্র সৈকত। সময় সন্ধ্যা 6:40। বিচে চলছিল ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব। ঠিক এই সময় দুইজন বন্দুকধারী ক্যাম্বেল প্যারেড ও বন্ডাই প্যাভিলিয়নকে যুক্ত করা ফুট ওভারব্রিজ থেকে প্রায় 10 মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালায় উৎসবে উপস্থিত ইহুদি সহ প্রায় 2000 মানুষের মাঝে। হঠাৎ করা এই বন্দুক হামলায় তাৎক্ষণিকভাবে মারা যান 11 জন মানুষ। পরবর্তীতে এই মৃত্যু বেড়ে দাঁড়ায় 15 জনে। স্থানীয় পুলিশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য, গুলিবর্ষণকারী দুজনের একজনের বয়স 50 বছর ও অন্যজনের 22 বছর। সম্পর্কে তারা পিতা ও পুত্র বলে নিশ্চিত করা হয়। হামলাকারী নাভিদ আকরাম ও তার বাবা 50 বছর বয়সী সাজিদ আকরাম পাকিস্তানি বংশোদ্ভূত। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলিবর্ষণকারী পিতার। তার 22 বছর বয়সী ছেলে নাভিদ আকরাম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। হামলায় জড়িত নাভিদের বাবা সাজিদ 1998 সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো অস্ট্রেলিয়া জুড়ে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা ঘোষণা করেন। হামলার এই ঘটনায় কিছু বীরত্বের গল্প উঠে আসে দেশটির সংবাদ মাধ্যমে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, ঘটনার সময় হামলাকারীদের একজনকে বাধা দিয়ে তার কাছ থেকে বন্দুক কেড়ে নেন এক ব্যক্তি। দেশটির সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে 43 বছর বয়সী মুসলিম অধিবাসী আহমেদ আল আহমেদকে বীর হিসেবে অভিহিত করা হচ্ছে। তিনি সিডনিতে একটি ফলের দোকানের মালিক। প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই ব্যক্তি এক বন্দুকধারীর উপর ঝাঁপিয়ে পড়ে তার রাইফেল ছিনিয়ে নেয় অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। এ সময় তিনি নিজেও গুলিবিদ্ধ হন। এই ভয়াবহ ঘটনার পর অস্ট্রেলিয়ার নাগরিকেরা নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন। হামলার ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন বলে জানানো হয় দেশটির সংবাদ মাধ্যমগুলোতে। দেশটির যৌথ সন্ত্রাস বিরোধী দল জেসিটিটি অভিযান চালিয়ে হামলার রাতেই বন্ডাই থেকে 3টি আগ্নেয়াস্ত্র এবং 2টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস জব্দ করেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।